আগামী 17 জুলাই থেকে শুরু হতে চলেছে হুগলির তারকেশ্বরের শ্রাবণী মেলা। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত সমাগম হয় এই তারকেশ্বরের শ্রাবণী মেলায়। প্রতি বছরের ন্যায় শেওড়াফুলি থেকে তারকেশ্বরগামী পুণ্যার্থীদের সুবিধার্থে যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে এবং যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তারই এদিন পরিদর্শন করা হলো শেওড়াফুলি ছাতুগঞ্জ ঘাটে। এই দিন এই পরিদর্শনে উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদীপ সরকার, বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো ও অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টের সদস্যরা। শ্রাবণী মেলা হুগলির একটি বিখ্যাত মেলা। গঙ্গাসাগরের পর এটাই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা। প্রতি বছর এই মেলায় বহু ভক্ত সমাগম ঘটে। এত বিপুল ভক্ত সমাগমকে সামনে রেখে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর পাশাপাশি তাদের সুবিধার্থে বিভিন্ন প্রকল্পও নেওয়া হয়েছে। এদিন শেওড়াফুলি ছাতুগঞ্জ ঘাট ঘুরে দেখলেন শ্রীরামপুরের মহকুমা শাসক এবং বিভিন্ন বিষয়ে তদারকি করার পাশাপাশি বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মীদের সাথে আলোচনাও করলেন। ইরিগেশন করেছিল, ইরিগেশন কি জন্য আজকের এই পরিদর্শন? আসলে আমরা সবাই জানি যে আগামী 17 তারিখ থেকে শ্রাবণী মেলা শুরু হচ্ছে, শ্রাবণ মাস শুরু হচ্ছে। তো প্রতি বছরের না শেওড়াফুলি থেকে আপ টু তারকেশ্বর গোটাটাই যাতে আমাদের পুণ্যার্থী যারা আসবে তাদের সুবিধার্থে এখানে যে প্রকল্পগুলো নেওয়া আছে বা যে স্কিমগুলো নেওয়া আছে তারই জয়েন্ট ভিজিট হচ্ছে। এমএলএ সাহেবও উপস্থিত আছেন, এখানে চেয়ারম্যান সাহেব আছেন, পুলিশের থেকে আছেন এবং অন্যান্য সব লাইন ডিপার্টমেন্ট জয়েন্ট ভিজিট যে আগামী কয়েকটা দিনই আমাদের প্রায় সপ্তাহখানেকের মতন হাতে আছে। তো আগামী এক সপ্তাহের মধ্যে যা প্রিপারেটরি কাজ নেওয়া সেটাই আসছে। বিশেষ কি কোনো সতর্কতা নেওয়া হবে? সব সতর্কতাই নেওয়া হবে, যেহেতু এত ভক্ত সমাগম হবে। ক্রাউড ম্যানেজমেন্ট থেকে শুরু করে SLWM, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ঘাটের পরিষেবা, তার সেফটি অ্যান্ড সিকিউরিটি, পুলিশিং, ফায়ার ব্রিগেড, এভরিথিং সব কিছুই যেরকম থাকে গভর্নমেন্টের তরফ থেকে আমরা সবভাবে প্রিপেয়ার্ড আছি। ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি ব্যবস্থা নেই, সমস্ত দপ্তরই এইখানে আজ হাজির আছে, প্রতি বছরই হাজির থাকে। তীর্থযাত্রীরা শুধু পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষ জুড়ে এবং বাংলাদেশের এবং বাইরের বাংলাদেশের পাশের দেশের মানুষরাও এখানে আসে। প্রায় 15 থেকে 20 লক্ষ মানুষ এই এক মাসে জল তুলে তারকেশ্বরে যাবে। তার জন্য যে ব্যবস্থাগুলো করার, সিসি ক্যামেরা থেকে শুরু করে আপনার ফায়ার টয়লেট থেকে শুরু করে সুলভ শৌচাগার থেকে শুরু করে আপনার জলেতে আপনার সিভিল ডিফেন্সের স্পিডবোট থেকে থাকা থেকে আপনার ডিজাস্টার ম্যানেজমেন্টের 2টো টিম থাকে। সব রকম ব্যবস্থাটা যাতে ঠিকঠাক হয় সেইটারই আজকে জয়েন্ট ভিজিট হয়েছে এবং রেলের জিআরপি, আরপিএফ সবাই যৌথভাবে যদি না করা হয় তাহলে এই এত বড় মেলা, গঙ্গাসাগরের পর এত বড় মেলা পশ্চিমবাংলা এটাই সবচেয়ে বড় মেলা, যাতে ভালোভাবে তীর্থযাত্রীরা শেওড়াফুলি থেকে তারকেশ্বরে জল নিয়ে যায় তারই জন্য জয়েন্ট একটা ভিজিট করা হয়। প্রতি বছরের মতো এবছর আমাদের যেহেতু শ্রাবণবেলায় এসে গেছে আর এক সপ্তাহ বাকি, তার প্রিকশন যাতে সব দিক দিয়ে যাতে এসডিও স্যার থেকে শুরু করে চেয়ারম্যান স্যার থেকে সমস্ত পুলিশের তরফ থেকে, পিডব্লিউডির তরফ থেকে, ইরিগেশনের তরফ থেকে সমস্ত ডিপার্টমেন্ট এখানে আছে। এটা আমাদের প্রতি বছরই এটা আমরা মেনে চলি, কারণ এটা যেহেতু প্রায় 15 থেকে 16 লক্ষ মানুষ পুণ্যার্থী যায় ঘাট থেকে জল নিয়ে, তারা নিমাইতীর্থ ঘাট থেকে জল বা অন্যান্য ঘাট থেকে জল নিয়ে তারা তারকেশ্বরে যায়। কাজেই তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তাদের যাতে সমস্ত রকম প্রোটেকশান দেওয়া যায়, সেই সিসিটিভি বলুন, তাদের সঠিকভাবে জল যাতে তুলতে পারে সেই পরিষেবা বলুন, সমস্ত দিক থেকেই আমাদের প্রিকশন নেওয়া হয়। টিকিট বসানো, কোথায় ব্যারিকেডিং হবে, কোথায় না হবে, জলযাত্রীরা যারা জল নিতে নামবে তাদের কীভাবে সেফটি সিকিউরিটি বজায় থাকে, তাদের এক্সট্রা বোট দেওয়া, যেখানে রাত্রিরে আলোর ব্যবস্থা করা, সিসিটিভি ক্যামেরা করা, সমস্ত ব্যবস্থাই আমাদের থাকে। এবছরও একইভাবে সেই ব্যবস্থা যাতে ঠিকঠাক মতো হয় সেটার জন্য এই পরিদর্শন।